বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, সম্মানিত গায়েস, আমার ফলোয়ার এবং ফ্রেন্ড লিস্টে যারা আছেন। আজকে আসছি আরেকটা কৃষি মাটির জমিতে। তো এটা হচ্ছে ধান 29। যেহেতু ধানটা মোটামুটি পেকে গেছে, 75% পেকে গেছে আর 25% গোড়া রয়ে গেছে। কিন্তু বৈরী আবহাওয়া যদি থাকে, আমরা ওই সময়ে ধান কাটার জন্য পরামর্শ দিয়ে থাকি। যদি আবহাওয়া বৈরী থাকে বা হাওয়ার এলাকা হলে, যেহেতু এটা হলো টান জমি, এইটার এরিয়া হচ্ছে আমাদের যে মাঠ ফসল করা হয়, মাঠ ফসলের একটা জোন আছে, এটাকে বলে 13, মানে 1 থেকে 30 পর্যন্ত সারাটা বাংলাদেশ বিভক্ত। এটা হচ্ছে এগ্রিকালচার এরিয়া জোন 16 এ অবস্থিত। এই 16 নম্বরের জমিতে মোটামুটি ফসল আলহামদুলিল্লাহ যা হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া। কিন্তু ধান আর 4 থেকে 5 দিন লাগবে। আর 4 থেকে 5 দিন হলে ওই যে ধানগুলো রয়ে গেছে, এই যে ধানগুলো রয়ে গেছে মোটামুটি সে পাকে আসবে। গোড়ার ধানগুলো যদি না আসে, তাহলে ধান সিদ্ধ দিলে বা রোদে শুকালে পরে তার ওজন কমে যাবে। যদি ওজন কমে যায়, তাহলে আপনার কাঙ্ক্ষিত ফসলটা কিন্তু আর হবে না। ওই হিসাবে এটা জমিটা কিন্তু আবার ভালো পাখি আসছে। এটা হলো আমার পাশের জমি। এখানে মোটামুটি যাই হোক, ফলন যাইছে তা আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু করা নাই, কারণ রিজিকের বাইরে তো আর যাওয়া যাবে না। যতটুকু আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ মোতাবেক আপনি মেনে নিতে হবে। আর এর চেয়ে বেশি কিছু করার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের কৃষিকে ভালোবাসবেন, কৃষির সাথে যারা সম্পর্কিত তাদেরকে ভালোবাসবেন। হিসেবে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে লাইভ ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। এবং আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক দুটোটাই যাবে। ফেসবুকে যারা সাবস্ক্রাইব করে নাই, নিত্য নতুন ফেসবুকে কৃষি বিষয়ে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।